হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তেলাপিয়া রান্না করব ডাঁটা দিয়ে, সজনা ডাঁটা দিয়ে, আলু দিয়ে। প্রথমে সর্ষের তেল দেবো কড়াইতে, তেলটা দিয়ে দিচ্ছি। মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেলে মাছগুলো ছেড়ে দেবো। এই দেখুন তেলটা গরম হয়ে গেছে। মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। এটা হোক আস্তে আস্তে ভাজা। দেখি এক পিঠ হয়ে গেছে মনে হচ্ছে, দেখি এবার এক পিঠটা উঠছে। ভাজা হয়ে গেছে। দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে। এক এক করে তুলে দেবো মাছগুলো। প্রথমে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়ন দিয়ে রান্না করবো, একটু পাতলা ঝোল করে দেবো। আলু কটা আগে ভেজে নেব। আলু কটা ভেজে নিয়ে তারপরে এটাকে একটু নুন হলুদ দেবো। নুন হলুদটা পরে দেবো, যখন ডাঁটা দেবো তখন একটু নুন হলুদ দেবো। একটু লাল লাল করে একটু ভেজে নিই। ডাঁটা দিয়ে দেবো। পাতলা ঝোল করবো। হলুদ দিলাম, নুন দেবো। এবার একটু ভালো করে নাড়বো, কষিয়ে নিয়ে লাস্টে জিরে আর গোলমরিচ দিয়ে নামাবো। কোনো মশলা দেবো না এখানটা। এরকম করে করবেন, দেখবেন ভালো লাগবে। লাস্টে জিরে গোলমরিচ দিয়ে নামাবেন, ভালো টেস্ট হবে জিরে বাটা দিয়ে। এই কষানো হয়ে গেছে, এবার জল দেবো। জল দিয়ে মাছগুলো আর একটু সামান্য একটু দিয়ে পাতলা ঝোল করবো। যখন ঝোলটা ফুটে গেছে, এবার মাছ দিয়ে দেবো। হ্যাঁ, মাছগুলো এক এক করে ছেড়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ঝোলটা দিয়ে লাস্টে জিরে গোলমরিচ দিয়ে নামিয়ে দেবো। এইভাবে খাবেন। আমার কাছে ধনেপাতা নেই, ধনেপাতা থাকলে আমি ধনেপাতা দেবেন। আমি ধনেপাতা দিতে পারলাম না। দেখে এবার আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার ঝোল হয়ে এসছে। এবার আমি জিরে গোলমরিচ বাটাটা দেব। একটু লঙ্কাগুলো একটু ভেঙে দিলাম। ডাঁটাও সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আলুও হয়ে গেছে, এবার জিরে গোলমরিচ দিয়ে নামিয়ে নেব। পাতলা জ্যান্ত মাছের পাতলা ঝোল টেস্টই আলাদা। এবার দিয়ে দিলাম জিরে বাটা আর গোলমরিচ বাটা 4-5টা। এবার এইগুলোকে ভালো করে নেড়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। এভাবে রান্না করবেন, দেখবেন ভালো লাগবে। দেখুন কত সুন্দর কালারটাও এসছে। কাঁচা লঙ্কা তরকারি, কোনো মশলা দিইনি, মশলা ছাড়া। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে। এবার আমি ঝোলটাকে গ্যাসটাকে কমিয়ে দিয়ে আর ঝোলটা নামিয়ে নেব। এই দেখুন হয়ে গেল আমার রান্না কমপ্লিট। দেখুন কালারটা দেখুন, পাতলা ঝোল। কে বলবে? ধন্যবাদ।